করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব ছিল। এই ইতিকাফের কথা যে পবিত্র কোরআনে আছে আপনারা জানেন, ইতিকাফের কথা, ইতিকাফ করার কথা, এবং যারা ইতিকাফে বসে ওদের জন্য কিছু সেবা শুশ্রূষা করা, মসজিদটাকে ওদের জন্য পবিত্র রাখা, এদেরকে আরামের ব্যবস্থা করে দেওয়া, এই কাজটা যেন মানুষ করতে পারে, সেই জন্য আল্লাহ সাধারণ মানুষ না, ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, তাহলে ইতিকাফ করা ছোট ইবাদত না বড় ইবাদত? যে ইবাদতটা করার জন্য নবীকে আল্লাহ আদেশ দিয়েছে যে যদি ইতিকাফে কেউ বসে তুমি তার সেবা করো। সুবহানাল্লাহ। আমরাও কিন্তু একজন বসে এক বুড়া বেড়ারে বসি না, এই বেড়াটা যদি আমরা একটু সেবা করি, একটু যদি আদর করি, তাহলে মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা আমি একটু বলি, আয়াতটা হচ্ছে আপনার পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতে ইতিকাফকারীর জন্য মসজিদটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এখানে সূরা বাকারার 125 আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আন্না ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা من مقام إبراهيم مصلى وعاهدنا أن على إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركاع السجود। আল্লাহ এখানে ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন নবীর নাম এখানে আছে। ওই জাআলনাল বাইতা, বাইতা শব্দের অর্থ হচ্ছে ঘর। আমরা যে ঘর বলি না, এটাকে আরবিতে কি বলে? বাইতুল। বাইতুল শব্দের অর্থ কি? ঘর। ওই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম। এখানে ইব্রাহিমের কথা, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মুসাল্লা হচ্ছে যেখানে নামাজ পড়া হয়, এটা আমরা কি বলি? মুসাল্লা। এই যে মুস্তা আছেন আপনাদের, এই মুস্তাটার আরবি নাম হলো মুসাল্লা। যেখানে আমাদের বৈশা নামাজ পড়া হয় এটাকে মুসাল্লা বলা হয়। মিন মাকামি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বললাম মাকামি ইব্রাহিমকে তুমি নামাজের স্থান বানাও, এটাকে মুসাল্লা বানায় নাও। সুবহানাল্লাহ। মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা, ইব্রাহিমকে বললাম, ওয়া ইসমাঈলা, আমি ইসমাঈলকে বললাম, আন তাহহিরা বাইতিয়া, তাহুর শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা শোনো, পিতা পুত্র দুজনেই শোনো, তোমরা দুজনেই নবী, কিন্তু নবী হওয়ার পরেও তোমাদেরকে একটা কথা বলি, শোনো, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, আন তাহহিরা বাইতিয়া, এই মসজিদটাকে, এই কাবাঘরটাকে তোমরা পবিত্র করবে, ধুয়ে মুছে সাফ করে পবিত্র করে দিবা। কাদের জন্য? তোমরা পিতা পুত্র দুজনেই কাজটা করবা। কাদের জন্য করবা? লিত-তাইফিন, যারা এখানে তওয়াফ করতে আসবে, যারা হজ করতে যায় এই কাবাঘর তওয়াফ করে না, লিত-তাইফিন তওয়াফকারীর জন্য, ওয়াল আকিফিন, যারা এই মসজিদে যারা ইতিকাফ করতে আসবে, ইতিকাফে যারা বসবে, ইতিকাফকারী ব্যক্তিদের জন্য এই মসজিদটাকে তুমি পবিত্র করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করতে আসে, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা সিজদা করতে আসে, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা মসজিদে ইতিকাফ করে, তাদের জন্য মসজিদটাকে পবিত্র করা তোমাদের জন্য দায়িত্ব করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ কি আজকে হঠাৎ করে আসছে? না, নবী রাসূলদের যুগেও ছিল, ইব্রাহিমের সময়ও ইতিকাফ ছিল। ইতিকাফকারী ব্যক্তির জন্য মসজিদটাকে পবিত্র করার জন্য আল্লাহ পিতা পুত্র দুজনকেই আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করা কি ছোট ইবাদত না বড় ইবাদত? কিন্তু কপাল পোড়া জাতি, আমরা একজনকে দুইটা বাইন দাইনে বসাই দিছি। আমরা মনে করছি আমাদের সকলের দায়িত্ব শেষ, কিন্তু এই কাজটা করা কিন্তু আমাদেরও দায়িত্ব ছিল না, ছিল না? হয়তো আজকে পারেন নাই, ভবিষ্যতে যদি সুযোগ হয় এই ইতিকাফের আমলটা আমাদের করার দরকার আছে নাই? আল্লাহ পাক যেন ভবিষ্যতে, এই বছর তো কিছুই না, ভবিষ্যতে যেন সকলেই আমরা ইতিকাফ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। আমরা বলি আমিন। আমি বলছিলাম না, একটা মসজিদে 3-4 হাজার মানুষ ইতিকাফে বসে, জানেন আপনি? বলেন তো মসজিদটা কোথায়? এখানে বড় একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। এখানে প্রত্যেক বছর সারা বাংলাদেশ থেকে 3 থেকে 4 হাজার মানুষ এখানে ইতিকাফে বসার জন্য যায়। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফের প্রতিযোগিতা এখানে যায়, দেখেন এখানে বড় বড় সাহেবরাও আছে, শিল্পপতিরাও পর্যন্ত আছে, এমপি মন্ত্রী পর্যন্ত এই মসজিদে ইতিকাফের জন্য বসে। আল্লাহ পাক আমাদের এই ইতিকাফের আমলটা আমাদের কাছে অবহেলিত, আল্লাহ যেন এটাকে আরো পুনরুজ্জীবিত করতে পারি, ইতিকাফের আমলটাকে যেন আমরা আরো শক্তিশালী করতে পারি। কারণ আল্লাহ রাসূলের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা আমল ছিল ইতিকাফ। তিনি সারা জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ রাসূল যখন যে বছর ইন্তিকাল করেছিলেন, এই দিন তিনি 10 দিন ইতিকাফ করেন নাই। জীবনের সর্বশেষ ইতিকাফটা তিনি 20 দিন একাধারে, রমজানের শেষ 20 দিন তিনি একাধারে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি লাস্টের 10 দিন করি তাহলে সুন্নাত হিসেবে ইনশাআল্লাহ এটা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার